সো হ্যালো গাইস, আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে ইনশর্ট দিয়ে থাম্বনেল তৈরি করে। তার জন্য তোমাদের চলে যেতে হবে প্লে স্টোরে, তারপরে এখানে ইনশর্ট লিখে সার্চ করতে হবে। তো আমার ইনশর্ট অ্যাপটা ডাউনলোডই করা আছে, তাই আমি নিজেই চলে যাচ্ছি। তো তোমরা আগে ডাউনলোড করে নেবে, তারপর এই অ্যাপটা ওপেন করে নেবে। তারপর এখানে ফটো বলে যে অপশনটা আছে সেইখানে ক্লিক করবে। এখানে ভিডিও সেকশন আছে, এখানে ফটো সেকশন আছে, এখানে কোলাজ সেকশন আছে। আমি এখান থেকে ফটো সেকশনে ক্লিক করে নিউ সেকশনে ক্লিক করব। নিউ সেকশনে ক্লিক করে এখানে আমার তো অনেক ছবি আছে, তবে এখানে হোয়াইট রঙের ছবিটাতে ক্লিক করবে তোমরা। আমি আমার গ্যালারিতে এসেছি, কারণ আমি এখন তোমাদের দেখাতে চাই আমার বানানো কিছু থাম্বনেল। ইনশর্ট দিয়ে তৈরি করার আগে আমি তোমাদের দেখাতে চাই আমার বানানো সবগুলো মানে কিছু থাম্বনেল। আমি এই থাম্বনেলগুলো ইনশর্ট দিয়েই তৈরি করেছি, আর এই থাম্বনেলটা আমি নিজেই তৈরি করেছি, এমনিতেই, কোনো ভিডিওর জন্য না। আর এগুলো সব ভিডিওতে ইউজ করা আছে, অনেকগুলো ভিডিওতে অলরেডি। এই থাম্বনেলগুলো কিন্তু আমি ইনশর্ট দিয়েই তৈরি করেছি। এই সমস্ত থাম্বনেল ইনশর্ট দিয়েই তৈরি করা, আর এই থাম্বনেলটা আমি নিজেই তৈরি করেছি, মানে এমনিতেই তৈরি করেছি, কোনো ভিডিওর জন্য না। সো এবার তোমাদের থাম্বনেলটা তৈরি করা দেখাই, চলো। এখানে তো গিয়ে তোমাদের দেখিয়েছিলাম না, এইটাতে ক্লিক। তো আমাকে এখন সাইজটা চুজ করতে হবে। আমাকে এখানে ইউটিউব ভিডিওর এই লোগোটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে আছে, তো এগুলো আমার এখন ইউজ করার দরকার নেই এই ভিডিওতে। তোমরা চাইলে এফেক্ট ইউজ করতে পারো, তবে আমি ইউজ করছি না। তারপর ব্যাকগ্রাউন্ড অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, নিজের ইচ্ছে মতো দিতে পারবে তোমরা। এখানে কিন্তু অনেক ধরনের আছে, এইখানে আছে, তারপরে এখানে অনেক আছে, এখানেও আছে, আবার এখানেও আছে, এখানেও আছে ওয়ান কালারের, এগুলো এখানে আছে। তো তুমি নিজের এখান থেকে নিতে পারবে, এইখানে ক্লিক করে নিজের পছন্দ মতো নিজের গ্যালারি থেকে নিতে পারবে। আমার কাছে আছে এখানেও নিজের গ্যালারিতেও, তবে আমার এখন এইটা দরকার, তো আমি এইটা নিয়ে নিচ্ছি। তো এখন এই ব্যাকগ্রাউন্ডটাই থাকবে আমার থাম্বনেলের। তো এখান স্টিকারে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করে আমি এখানে এই ছবিটা বেছে নিলাম। আমি আমার প্রতিটি থাম্বনেলে একটা করে আমার নিজের ছবি রাখি। তারপর আরও কিছু ছবি আমি নিয়েছি স্ক্রিনশট করে। তো এগুলো দিয়ে মানুষ বুঝতে পারবে যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। আমি এরকম আরেকটা ছবি নিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ছোট বড় করে বসিয়ে দিচ্ছি থাম্বনেলে। এই তো। আর গলার সুরটা ভালো করে বোঝা না গেলে প্লিজ একটু ক্ষমা করে দেবে, কারণ আমার গলাটা একটু ভাঙা আছে। সরি, এইখানে চলে গেছে। বারবার শুধু এগুলোতে চলে আসে, এগুলো সব আপাতত এখান থেকে সরিয়ে ফেলতে হবে, নাহলে শুধু আসবে এরকম করে। তারপর সাউন্ডটা কমিয়ে ফেলছি।
তো তারপর আমি টাইটেলে মানে টেক্সটে ক্লিক করব। তো এখানে কিছু টাইটেল লিখে দেবো, যে টাইটেলগুলো দেখে মানুষ আসবে ভিডিওটা দেখতে। তো ভিডিওটা জানিয়ে তার উপর ভিত্তি করে আমি দুটো টাইটেল লিখে দেব। তো ভাবছি আমি কী নিয়ে টাইটেলটা লিখবো, কীরকম। আমাকে প্লিজ কয়েকটা সেকেন্ড টাইম দাও। হ্যাঁ, পেয়েছি। একটা সুন্দর একটা টাইটেল লিখতে হবে তোমাদের। তো আমি এখানে টাইটেলটা লিখবো ইনশর্ট দিয়ে খুব সহজেই। থাম্বনেইল তৈরি করা 5 মিনিটে। তারপর আমি এগুলো ছোট্ট করে এই সাইজে করে দিচ্ছি। তো হ্যাঁ, তারপর আমি আরেকটা টাইটেল লিখে দেব। আর তোমরা যদি এই পদ্ধতিতে থাম্বনেল তৈরি করো তাহলে কিন্তু খুব সহজেই থাম্বনেলটা তৈরি করতে পারবে। আর আমি অন্যান্য অ্যাপগুলোতে তেমন থাম্বনেল তৈরিতে এক্সপার্ট না। আমি এই ইনশর্ট দিয়ে থাম্বনেল তৈরি করতে আমি কমফোর্টেবল ফিল করি। তো আমি এই ইনশর্ট দিয়েই প্রথম থেকেই থাম্বনেল আমি ইনশর্ট দিয়েই তৈরি করি। আর তোমরা কোন অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকম আমি আরেকটা টাইটেল লিখে দিয়েছি, দেখতেই তো পাচ্ছ। আমি এখন এগুলোকে ছোটো বড়ো করতে গিয়ে একবার হয়ে যাচ্ছে বেশি বড়, একবার হয়ে যাচ্ছে বেশি ছোট। আর ভিডিওটা প্লিজ তোমরা ফুল দেখবে, মানে ভিডিওটা এখন প্রায় শেষের দিকে। তো ভালো থেকে বোঝার চেষ্টা করবে আমি কিভাবে শেখাচ্ছি থাম্বনেল তৈরি করাটা। তারপর আমি এখানে স্টিকারে গিয়ে একটা স্টিকার এনে দিলাম। তো এখানে আমি এটা বসিয়ে দেবো। তারপর থাম্বনেইলের সুন্দরতার জন্য এই স্টিকারগুলো তোমরা বসাতে পারো, না চাইলে না বসাতে পারো, তবে আমি বসাচ্ছি। আর ভিডিওটা তৈরি করতে মানে কথাগুলো বলতে ভুল ত্রুটি হলে প্লিজ একটু ক্ষমা করে দিও, কারণ আমি টিউটোরিয়াল ভিডিও কিন্তু দেই না এই চ্যানেলে, ব্লগ ভিডিওই বেশি আসে। তারপর এখানে তোমরা যেটা আমি করলাম সেটা করে দেবে। তারপর একটা অ্যাড আসবে, তারপর সেভতে ক্লিক করে দেবে। তো তারপর তোমাদের গ্যালারিতে এই থাম্বনেলটা তো চলে যাবে। আর এই তো পদ্ধতিতে থাম্বনেল তৈরি করলে অবশ্যই কিন্তু তোমরা খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবে। আর এখন আমি তোমাদের দেখাবো কিভাবে থাম্বনেলটা তোমরা ইউজ করবে ভিডিওতে। তো আমার সব ভিডিওতে থাম্বনেল ইউজ করা আছে, তা আমি যে কোনো একটা ভিডিওতে গিয়ে এরকম করে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করে এইখানে গিয়ে ওই যে থাম্বনেলটা তৈরি করছি সেটা ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করছি না কারণ এই থাম্বনেলটা এই ভিডিওর জন্য না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি উপকার হয় তাহলে আমি আসলেই খুশি। আর দেখা হবে নেক্সট ভিডিওতে অথবা নেক্সট কোনো ব্লগে। আর তোমরা যদি এই টিউটোরিয়াল ভিডিও থেকে কিছু একটা বুঝতে পারো
তাহলে সেটাও কমেন্ট করে জানাবে। আর এই থাম্বনেল বানানো নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে বলবো। আর বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।